আজকে আমরা দেখব ওয়াসারের মাধ্যমে আমরা ডেটা প্রপার্টির মধ্যে কিছু প্রপার্টির চেঞ্জটা ডিটেক্ট করতে পারি, অর্থাৎ আমরা চাইলে কোনো প্রপার্টি চেঞ্জ হলে আমরা স্পেসিফিক মেথড এক্সিকিউট করতে পারি। তো চলেন কিছু এক্সাম্পল দেখে আসি। এটার জন্য আমরা এইখানে ধরেন আমি একটি ইনপুট ফিল্ড নিচ্ছি, টাইপ ইকুয়াল টু টেক্সট এবং ভি মডেল ইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি হচ্ছে মোবাইল। তাহলে আমরা এখানে ডেটার মধ্যে মোবাইল দিয়ে রাখছি, তাহলে আমরা এখানে চেঞ্জ করলে ডেটার মধ্যেও চেঞ্জ হবে। তো আমরা চাচ্ছি যে এই চেঞ্জের সাথে সাথে আমরা এই চেঞ্জটা ডিটেক্ট করব। তো এটার জন্য আমাদের ওয়াশ করার জন্য আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাপের মধ্যে যে ডেটা প্রপার্টি দিয়েছি এর বাইরে দিতে হবে হচ্ছে ওয়াশ নামে একটি প্রপার্টি, এবং ওয়াশ প্রপার্টির মধ্যে আমরা কোন প্রপার্টিটাকে ওয়াশ করতে চাচ্ছি সেই প্রপার্টির নাম দিয়ে একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করতে হবে। ধরুন আমাদের এখানে আছে মোবাইল নামে একটি প্রপার্টি আছে, তো আমরা মোবাইল প্রপার্টিটাকে ওয়াশ করতে চাচ্ছি। তাহলে মোবাইল এভাবে লিখতে হবে। এখানে কিন্তু ব্যাপারটা সেম টাইপের, এরকম অনেকটা এইরকম। তো S6 আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। আর এর মধ্যে আমাদের প্যারামিটার পাস করা হয়। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে নিউ ভ্যালু। তাহলে আমরা যদি এখন এটা কনসোল করি, তাহলে কী হয় চলেন দেখে আসি। আমরা যদি এখানে মোবাইল নাম্বার টাইপ করি, এখানে নিউ ভ্যালুটা টাইপ হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে ওয়াসারের মাধ্যমে কিছু ভ্যালিডেশনের কাজ করতে চাই, সেটা আমরা এখানে করতে পারবো। ধরেন আমরা এখানে প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি যে ইন্টার 11 ডিজিট মোবাইল নাম্বার। তাহলে কী হবে, আমাদের এখানে 11 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে। বাট আমরা কিন্তু এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট দিয়েছি, যার জন্য এখানে আমরা কিন্তু টেক্সট তো টাইপ করতে পারবো। তো এটা আমরা এখন ভ্যালিডেশনের কাজটা আমরা ওয়াসারের মাধ্যমে করব। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ওয়াসারের এই মোবাইল নাম্বারের যে নিউ ভ্যালুটা এখানে প্যারামিটার পাস করা হয়, এটা আমরা এখানে চেক করতে পারি যে নিউ ভ্যালুর টাইপটা কী। যদি এটা নাম্বার না হয় তাহলে আমরা একটি অ্যালার্ট দেখাতে পারি। তো এটার জন্য আমরা কি লিখব, যে ইফ জাভাস্ক্রিপ্টে ইজ নেন নামে একটি মেথড আছে। এর কাজ হচ্ছে আমাদের একটি স্ট্রিং নেয়, সেই স্ট্রিংটা নাম্বার কিনা চেক করে। তো আমাদের এখানে যদি নিউ ভ্যালুটাকে দেই এবং এটা যদি নাম্বার না হয় তাহলে এখানে ট্রু হবে এবং এটার মধ্যে যাবে। এখানে আমরা ধরেন আমরা চাচ্ছি যে একটি অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্ট দিচ্ছে যে ইন্টার ভ্যালিড মোবাইল নাম্বার। অর্থাৎ যদি কখনো এখানে টেক্সট টাইপ করা হয় তাহলে এই অ্যালার্টটা দেখাবে। তাহলে যদি আমরা এটা এখন দেখতে চাই, ধরেন আমি 017 কোনো অ্যালার্ট দেখাচ্ছে না। যখনই কোনো টেক্সট টাইপ করলাম, ধরেন আমি এখানে ই টাইপ করেছি, একটা অ্যালার্ট দেখাচ্ছে যে ইন্টার ভ্যালিড মোবাইল নাম্বার। ওকে করলে দেখেন এখানে ইটা আসছে। আর অ্যালার্ট যেহেতু এক্সিকিউশন স্টপ করে দেয়, যার জন্য আমরা এটা তখনই দেখতে পাই ইনস্ট্যান্টলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এরকম ওয়াসারের মাধ্যমে আমরা ভ্যালিডেশনের কাজ করতে পারি। এখন আমরা একটা জিনিস দেখব যে আমরা ওয়াসারের মধ্যে এই নিউ ভ্যালু প্যারামিটারটা দিছি, এখানে কিন্তু আমাদের আরটি প্যারামিটার পাস করা হয়, সেকেন্ড প্যারামিটার, সেটা এখানে হচ্ছে ওল্ড ভ্যালুটা পাস করা হয়। ধরেন আমরা চাচ্ছি যে এখানে নিউ ভ্যালু টাইপ করে পরে অ্যালার্ট দেখাচ্ছে, বাট এখানে কিন্তু ইটা চলে আসছে। আমরা যদি চাই যে না ইটা থাকবে না, আবার ওল্ড ভ্যালুটা এখানে হয়ে যাবে, সেটার জন্য কিন্তু আমরা এই ওল্ড ভ্যালুটা ইউজ করতে পারি। ধরেন হচ্ছে অ্যালার্টটা দেখানোর পরে আমরা লিখে দিলাম যে দিস ডট মোবাইল ইজ ইকুয়াল টু ওল্ড ভ্যালু। তার মানে মোবাইল নাম্বার ভুল টাইপ করলে এই ভ্যালিডেশনের পরে আমাদের আবার ওল্ড ভ্যালুটা, অর্থাৎ এর আগের স্টেপে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আবার এখানে চলে আসবে। তাহলে আমরা যদি এখানে টাইপ করি, ধরেন 017 পর আমরা ই দিলাম, তাহলে অ্যালার্ট দেখালো এবং ওকে দিলে কিন্তু আবার ইটা এখানে আসে নাই, মানে আগেরটাই হয়ে গেছে। অর্থাৎ আমরা ওল্ড ভ্যালুটাকে আমরা ইউজ করতে পেরেছি এখানে। এখন কিন্তু আমরা চাইলে এখানে আরেকটি ভ্যালিডেশন দিতে পারি। ভ্যালিডেশনটা কি, সেটা হচ্ছে আমরা ধরেন এখানে লিখতে পারি যে ইফ দিস ডট, আচ্ছা দিস না দিয়ে আমরা এখানে নিউ ভ্যালুটা দিই, নিউ ভ্যালু ডট
লেন্থ ইজ ইকুয়াল টু 11, অর্থাৎ বাংলাদেশে কিন্তু 11 ডিজিট হচ্ছে মোবাইল নাম্বারগুলো হয়। 11 ডিজিট হয়ে গেলে আমরা চাচ্ছি যে মোবাইল নাম্বার ইনপুটটা হয়ে যাবে, আমরা একটি মেসেজ দেখাবো, যে কোনো একটি মেসেজ দেখাতে চাচ্ছি। ধরেন আমরা এখানে রেজিস্ট্রেশনে কাজ করব, এই নাম্বারে একটা ওটিপি পাঠাবো। ধরেন আমরা এখানে লিখে দিচ্ছি যে হ্যাজ বিন সেন্ট। তাহলে আমাদের টাইপ করতে করতে যখনই 11 ডিজিট পূর্ণ হয়ে যাবে তখন এই এরারটা দেখাবে। চলো আমরা চেক করে এসে দেখাই কিনা। যখনই 11 ডিজিট হয়ে গেছে এটা একটা অ্যালার্ট দেখিয়েছে এখানে। ওকে, তার মানে এটাও কাজ করছে। এখন আমরা দেখব যে যদি আমাদের এই ডেটা প্রপার্টি যদি অবজেক্ট হয় বা নেস্টেড অবজেক্টের ভ্যালু আছে, সেগুলো আমরা কীভাবে ওয়াশ করব। তো এটার জন্য ধরেন আমি এখানে নেম নামে একটি প্রপার্টি নিচ্ছি, এটার ভ্যালু একটি অবজেক্ট। এখানে আছে হচ্ছে ফার্স্ট নেম এবং আরেকটা থাকবে হচ্ছে লাস্ট নেম। আর এটার জন্য আমরা এইখানে একটি লাইন ব্রেক দিয়ে ধরেন আমি উপরে সেম কপি করে এখানে ভি মডেল চেঞ্জ করে দিচ্ছি। এখানে ধরেন লিখে দিচ্ছি যে ইন্টার ফার্স্ট নেম, ভি মডেল হবে হচ্ছে নেম ডট ফার্স্ট নেম, এটার ভি মডেল হবে হচ্ছে লাস্ট নেম, আর ইন্টারে আমি এখানে দিচ্ছি যে লাস্ট নেম। তাহলে এখন যদি আমরা চাই যে যখন এই ফার্স্ট নেমটা চেঞ্জ হবে তখন আমাদের একটি মেথড এক্সিকিউট হবে, সেটা আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি। তো এইটার জন্য আমাদের যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমি এই প্রপার্টির নেম দিয়ে একটি ফাংশন লিখছিলাম, বাট এখানে তো এই প্রপার্টির একটি নেস্টেড অবজেক্টের নেস্টেড প্রপার্টিকে আমরা ওয়াশ করতে যাচ্ছি। সেটার জন্য আমাদের কীভাবে লিখতে হবে, এটার জন্য আমাদের নিয়মটা হচ্ছে এখানে আমাদের নেমটা দিতে হবে, যে আমরা ওয়াশ করতে চাচ্ছি নেম ডট ফার্স্ট নেম প্রপার্টিটা। তো এভাবে তো আর ফাংশন লেখা যাবে না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের এইখানে এই প্রপার্টিটাকে যেহেতু এর ভিতরে ডট আছে তাই এটাকে আমাদের কোটেশনের মধ্যে দিতে হবে এবং এখানে লিখতে হবে ফাংশন। আর এটার ভিতরে আমরা নিউ ভ্যালু এবং ওল্ড ভ্যালু দিতে পারি। তাহলে কিন্তু এখন যদি আমরা এটা কনসোল করি টেস্ট করার জন্য, নিউ ভ্যালু কমা দিয়ে আমরা ধরেন ওল্ড ভ্যালুটাও প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে যদি আমরা এটা চেক করি এখানে দেখেন যদি আমরা ফার্স্ট নেমটা টাইপ করি তাহলে কিন্তু আমি যখন এম এ টাইপ করলাম তখন নিউ ভ্যালু হচ্ছে এম এ, ওল্ড ভ্যালু ছিল এম, দুটোই এখানে প্রিন্ট হয়ে গেছে। এন দিলাম, নিউ ভ্যালু ওল্ড ভ্যালু দুটোই আমরা পাচ্ছি। ওকে, এভাবে আমরা নেস্টেড প্রপার্টি ওয়াশ করতে পারি। আমাদের কিন্তু এই জাস্ট নেমের যখন ফার্স্ট নেমটা চেঞ্জ হবে তখন এই মেথডটা এক্সিকিউট হবে। আমরা যদি লাস্ট নেমটা চেঞ্জ করি, ধরেন এটা চেঞ্জ করলাম, তখন কিন্তু এক্সিকিউট হচ্ছে না। স্পেসিফিক প্রপার্টিকে আমরা ওয়াশ করতেছি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যদি আমরা এই পুরো অবজেক্টটাকেই ওয়াশ করতে চাই, অর্থাৎ অবজেক্টের যে কোনো কিছু চেঞ্জ হলেই আমাদের একটি মেথড এক্সিকিউট হবে, এটা চেক করবে, সেটা আমরা কীভাবে করব। এটা করার জন্য আমাদের নিয়মটা হচ্ছে আমাদের এই অবজেক্টের নেম দিতে হবে, ধরেন নেম, এবং এই নেমটা আমরা ওয়াশ করতে যাচ্ছি এবং এটার জন্য আমাদের ফাংশন দিতে হবে না, আমাদের দিতে হবে একটি অবজেক্ট, এর মধ্যে ডিপ এর ভ্যালু ট্রু দিতে হবে এবং হ্যান্ডেলারের মধ্যে একটি ফাংশন দিতে হবে। এখানে আমরা নিউ ভ্যালু কমা ওল্ড ভ্যালু আমরা এখানে পেতে পারি। তো এটা যদি আমরা এখানে এভাবে কনসোল করি তাহলে কিন্তু এই ওয়াশটা আমরা এখানে পাবো। তো এটা চেক করার জন্য আমরা এইটা আপাতত কমেন্ট করে দিচ্ছি। আমরা চাচ্ছি যে এই নেমটা ওয়াশ করব, নেমের যে কোনো প্রপার্টি ফার্স্ট নেম অথবা লাস্ট নেম চেঞ্জ হলে এই মেথডটা এক্সিকিউট হবে। তো এটা চেক করার জন্য ধরে আমি এখানে এম লিখলাম, দেখেন এখানে যদিও এখানে প্রক্সি দিয়ে টু ওয়ে বাইন্ডিংয়ের কাজটা এখানে করা হয়, এটা আমরা
প্রক্সি দিতে পারছি, বাট এটা কিন্তু ওই সেম টাইপেরই অবজেক্ট, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ছাড়া যখন আমরা নেম ফার্স্ট নেম চেঞ্জ করতেছি তখন কিন্তু ওইটার কনসোল আমরা পাচ্ছি, আর নিউ ভ্যালু ওল্ড ভ্যালু আমরা দুটোই পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে ওল্ড ভ্যালু যেহেতু এটা অবজেক্টে দুইটা প্রিন্ট দিলেও কিন্তু আমরা দুইটা সেম পাচ্ছি, কারণ অবজেক্টের ওল্ড ভ্যালু নিউ ভ্যালু যখন আমরা কনসোল করি তখন নিউ ভ্যালুটা অলরেডি ওল্ড ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এখানে এইভাবে আমরা দুইটা সেম আউটপুট পাচ্ছি। তো যাই হোক, আমরা এখানে এভাবে আমরা নেস্টেড প্রপার্টি এবং অবজেক্টের প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারি। সেম টাইপে কিন্তু আমরা অ্যারেকেও ওয়াশ করতে পারি, এভাবে ডিপ ট্রু লিখে হ্যান্ডেলার দিয়ে আমরা অ্যারে অবজেক্টকে ওয়াশ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে একটি নর্মাল প্রপার্টি আমরা কীভাবে ওয়াশ করব এবং একটি নেস্টেড প্রপার্টি অবজেক্টের একটি যে স্পেসিফিক প্রপার্টি কীভাবে ওয়াশ করব সেটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে পুরো অবজেক্টটাকে ওয়াশ করবো কীভাবে সেটা দেখলাম। এখন আমরা চাইলে আরেকটা জিনিস ওয়াশ করতে পারি, সেটা হচ্ছে কম্পিউটেড প্রপার্টি। আমরা আগের পার্টে দেখেছি একটা পার্টে যে কম্পিউটেড প্রপার্টি কীভাবে কাজ করে। তো ধরেন কম্পিউটেড প্রপার্টির নাম দিয়েছি, সেই কম্পিউটেড প্রপার্টির কিন্তু আমরা এইভাবে ওয়াশ করতে পারি। তো এটা আমি আজকে দেখাচ্ছি না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা আপনারা চেক করবেন।